আমি কিন্তু তোমাকে অবিশ্বাস করি না, আর আমি এমন কোনো কাজ করি না যেখানে আমাকে অবিশ্বাস করুক। আমি নিজের কাছে কিন্তু এ ব্যাপারে খুবই পরিষ্কার, কোনো মানুষ আমাকে অবিশ্বাসী বলতে পারবে না। আমি জানি শিমু, আমি জানি সেরকম মেয়ে তুমি নও। আমি কিন্তু তোমাকে একেবারেই সন্দেহ করি না। ও তোমার বোধহয় দেরি হয়ে যাচ্ছে না, বেরোতে হবে। তা তো একটু হয়েছে। তুমি কিন্তু সাবধানে থেকো, হ্যাঁ, ঠিক করে থেকো। আসি। শিমু শোনো। আবার কি হলো? না না, আমি তোমাকে বিরক্ত করছি না, তুমি একবার একটু আসবে কাছে। কি হয়েছে? আমার এই হাতটা একবার একটু তোমার গালে ছোঁয়াতে দেবে? তাতে কি হবে? না, হবে না কিছুই। ওই আমার টাচটা তোমার কাছে থেকে যাবে, হয়তো তাতে তোমার দিনটা একটু ভালো যাবে। একবার কখনো ভেবে দেখেছো যদি কোনো দিন কোনো মেয়ে এরকম একটা ঘটনা ঘটায়, সহ্য করতে পারবে? পারবে সহ্য করতে? অথচ তুমি কিন্তু এক্সপেক্ট করছো যে তুমি এই ঘটনাটা ঘটাবে এবং তার সঙ্গে সঙ্গে আমাকেও এই বাড়িটাতে শুধু তুমি বলেছো বলে, তোমার ভালো লাগবে বলে, এখন তুমি ইমোশনাল হয়ে পড়ছো বলে আমাকে এই বাড়িতে থাকতে হবে। বাহ, অসাধারণ! কি ভাবছো বলো দেখি, কি ভাবছো? পুরুষ হয়ে জন্মেছো বলে পুরো পৃথিবীটা কিনে নিয়েছো নাকি? পায়ের তলায় থাকবে মেয়েরা তোমাদের, দাসীবৃত্তি করবে সারা জীবন, তোমাদের সংসার ঠেলবে? সেসব দিন আর নেই, সেসব দিন বহু আগেই চলে গেছে। দেখছো না সুচরিতার দিকে? সারা জীবন ইন্দ্রদা চোখ ফিরিয়েও দেখলো না, পাত্তাই দিল না, খোঁজ খবর নিল না, বাচ্চাটার অবধি না। শেষ জীবনে কি হলো? সেই সুচরিতাদির কাছে এসেই সুসুর করে ভিড়তে হলো। হলো তো? সুচরিতাদি তো ভালো মানুষ, একেবারে ওই শেষ কটা দিনে গলে গেল, দরদ উতলে পড়লো, সেবা যত্ন করে ইন্দ্রদাকে। বাবা, আমি কিন্তু আবার সেটা না, জানো তো, আমি কিন্তু সেরকম মেয়ে নই। নিশ্চয়ই চেনো, তোমায় যখন ভালোবেসেছি আমি তোমাকে তখন 100% ভালোবেসেছি, আমার 100 ভাগ দিয়ে তোমাকে আমি ভালোবেসেছি চন্দ্র। কিন্তু আজ যখন তুমি আমাকে এত বড় ঠকিয়েছো, এত বড় বিশ্বাসঘাতকতা করেছো, তখন যখন তোমাকে ছেড়ে চলে যাওয়ার সময় এসছে না, তখন আমার 100 ভাগ এই বাড়িতে রেখে দিয়ে আমি চলে যাব, জাস্ট চলে যাব। আমার কিচ্ছু যায় আসে না, আমার কিচ্ছু যায় আসে না। তোমার ইমোশন হেন তেন আমার জাস্ট কিছু যায় আসে না। আর এমনিতেও আমার কি আছে? আমার তো কোনো পিছু টান নেই, বাচ্চা কাচ্চা নেই, কিচ্ছু নেই, কোনো পিছু টান নেই। চলে যাব, দেখবো নিজের মতো করে কি করা যায়। শোনো,
যার কপালে সুখ নেই তার সুখ নেই। দেখি না, ভবিষ্যতে যদি কোনোদিন ঈশ্বর কপালে সুখ লিখে থাকেন তাহলে আবার সুখ পাবো, যদি না পাওয়ার হয় তাহলে পাবো না। যদি কখনো নিজের চেষ্টায় সফলতা পাই তাহলে পাবো, না পাওয়ার হলে পাবো না। ঠিক আছে, সবটা ওকে। কিন্তু এই মুহূর্তে তোমার কাছ থেকে মুক্তিটা আমার ভীষণভাবে চাই, ভীষণভাবে চাই। এই বন্ধনটা আমি আর রাখতে চাই না গো, আমার দম বন্ধ হয়ে আসছে। প্লিজ সইটা করে দেবে, প্লিজ। করে দিচ্ছি। জীবনে না আনন্দ করে বাঁচো পরাগ। আনন্দ না থাকলে জীবনে বেঁচে থাকা যায় না। আমি জানি তোমার মনে হয় কি আছে জীবনে আনন্দ করার মতো। তোমার জীবনে এমন কোনো ঘটনা ঘটেনি যেখানে তুমি আনন্দ করবে, কিন্তু জানো এই পৃথিবীতে বেঁচে থাকার আনন্দটাই না সব থেকে বড় আনন্দ। বিশ্বাস করো তো কথাটা। কি হলো, এইভাবে তাকিয়ে আছো? তাই দেখছি। কি দেখছো? তোমাকে দেখছি। সেই রোজকারই তো মুখ, আলাদা করে দেখছো কেন? হ্যাঁ, ঠিকই বলেছ। রোজই তোমাকে দেখি, আর রোজ তোমাকে নতুন করে আবিষ্কার করি, জানো তো। এই যে তুমি একটু আগে বলছিলে না, বেঁচে থাকার আনন্দ, বেঁচে থাকার আনন্দটাই হচ্ছে আসল। আমি ভাবি, জানো তো শিমু, এই আনন্দটা যদি আমিও পেতে পারতাম। তার মানে তুমি বলতে চাইছো তোমার জীবনে এখন বেঁচে থাকার কোনো আনন্দ নেই? আচ্ছা, এই যে তুমি আমাকে বলেছিলে যে তুমি আমার জীবনে এসো, দেখো আমি তো তোমার জীবনে এলাম। আমি কি ভেবেছিলাম জানো তো, আমি তোমার জীবনে আসার পর তোমার জীবনে অন্তত একটুখানি তুমি আনন্দ পাবে। আমি বুঝতে পারি সারাটা দিন তুমি একা একা বাড়িতে থাকো, মাও তো আছে বাড়িতে। না, সবকিছু নয় শিমু। তাহলে কি? ভীষণ অপরাধ বোধ হয়, জানো তো। যা যা করেছি আমি একসময়, তার জন্য খুব অপরাধ বোধ হয়। দেখো, এখন এসব কথা ভেবে তো কোনো লাভ নেই। তুমি তো আর এখন ওসব কাজের মধ্যে নেই। যা অতীত সেটা অতীত, সেটা ভেবে আর কোনো লাভ নেই। লুক ফরওয়ার্ড, সামনের দিকে তাকাও। সবাই তো তোমার মতো স্পিরিট নিয়ে জন্মায় না শিমু। সেরকম স্পিরিট নিয়ে যদি জন্মাতো সবাই, তাহলে পৃথিবীতে এত অশান্তি, এত হাহাকার, এত না পাওয়া, এত মন খারাপ কিছুই থাকতো না গো। আর আমার কথা, আমার তো একেবারেই তোমার মতো স্পিরিট নেই। তুমি আর আমি দুটো আলাদা মানুষ শিমু, ভুলে যেও না তুমি। আলাদা হলেও আমরা কোথাও একটা এক। তা না হলে তো একসঙ্গে থাকতে পারতাম না। আচ্ছা, তুমি এবারে এসো, তোমার দেরি হয়ে যাচ্ছে, আর দেরি করো না। আমার না এত সময় নেই, কিন্তু প্রত্যেক মানুষই নিজের নাম লিখতে খুব ভালোবাসে। আজ নিজের নাম লিখতে গিয়ে
মনে হচ্ছে যে এরকম যন্ত্রণাদায়ক আর কিচ্ছু হতে পারে না। তোমার কথাগুলো শুনে না আমার একটুও কষ্ট হচ্ছে না গো, একটুও দুঃখ হচ্ছে না, আমার বিশ্বাসই হচ্ছে না কথাগুলো। আমার মনে হচ্ছে তুমি তো আবার অভিনয় করছো। তুমি এক কাজ করলে পারো, তোকে একটা অভিনয়ের স্কুল খুলে অভিনয় শেখাতে পারো তো। তোমার সামনেই সই করে দিলাম। মিউচুয়াল ডিভোর্সের জন্য যা যা ফর্মালিটি হওয়া প্রয়োজন সবকিছু হয়ে গেল। এবার দিয়ে দেবো কালকে লয়ারকে আমি। একটা দিন একটু সময় দিও, একটা দিনেরই তো কাজ, ডিলে করো না প্লিজ। আশা করছি তোমার সঙ্গে আমার সমস্ত কথা এখানেই শেষ। ডিভোর্সটা হয়ে গেলে আর কোনো দিন কোনো সূত্রে কোনোভাবেই আমার সাথে যোগাযোগ করার চেষ্টা করবে না। তুমি মানুষটা, তোমার মুখ আমি যত তাড়াতাড়ি সম্ভব ভুলে যাওয়ার চেষ্টা করব। যে অপমান, যে বিশ্বাসঘাতকতা তুমি আমাকে দিয়েছো, সেখান থেকে যত তাড়াতাড়ি আমি বেরোতে পারবো ততই মঙ্গল। সেখান থেকে বেরিয়ে না আসতে পারলে আমার তো কোনো কনফিডেন্সই আসবে না। আমি নতুন করে কিছু করতে পারবো না, আমাকে তো কিছু একটা করতে হবে, আমাকে তো বাঁচতে হবে কিছু একটা করে। লেখাপড়া যা শিখেছিলাম তাতে তো কবেই জং পড়ে গেছে। এখন সেগুলোকে আবার ঘষা মাজা করে নিজেকে তো যোগ্য করে তুলতে হবে, বলো? নিজের পায়ের তলার মাটিতে যে শক্ত করতে হবে, কিছু একটা করে আমাকে তো বাঁচতে হবে। আমায় ক্ষমা করে দিও বিপাশা। না, কখনো না। তোমার মতো ক্রিমিনালকে আমার পক্ষে ক্ষমা করা কোনো দিন সম্ভব না। সরি। আমি জানি সেটা, তবু বলছি ক্ষমা করে দিও। মানুষের জীবন আর কদিন বলো? তোমার মতো মানুষের জীবন অনেক দিন। তুমি ভেবো না তুমি এত সহজে পার পেয়ে যাবে জীবন থেকে। এত সহজে তোমার মুক্তি হবার নয়। তোমার মতো মানুষেরা এই যে সুখের জীবনটা ভোগ করে নিলে তারপরে দুঃখটাও তো ভোগ করতে হবে, ফেস করতেই হবে। না, অভিশাপ আমি তোমাকে দিচ্ছি না, আমি কখনো দেবও না। কিন্তু এগুলোই ঘটে, জানো তো, এগুলোই ঘটে থাকে। তাই বলছি আজকের দিনটা কিন্তু শুধু নয় চন্দ্র, আগামী দিনগুলোর কথা ভেবো। যে দিনগুলো তোমার জীবনে আসতে চলেছে সেই দিনগুলোর কথা ভেবো। সেদিন তো নিজের মুখোমুখি একদিন দাঁড়াতে হবে। সেদিন তুমি বুঝতে পারবে কতটা পাপ, কত বড় অন্যায়, কত বড় বিশ্বাসঘাতকতা তুমি আমার সাথে করেছিলে। শাস্তি তোমাকে পেতেই হবে, কেউ ছেড়ে দেবে না। আসি। কি দাঁড়াও, কি করছো? দাঁড়াও না। তুমি তো চকলেট খেতে ভালোবাসো, এই চকলেটগুলো তোমার জন্য কিনেছিলাম। না আরে কি বলো? শোনো, 4টে দিয়ে গেলাম, এর থেকে বেশি নেই। আমি চলে যাওয়ার পর একটা খাবে, দুপুরবেলা খাওয়া দাওয়ার পর একটা খাবে, বিকেলবেলা একটা খাবে, আর আমি ফিরে আসার আগে আরেকটা শেষ করে দিও, কেমন? তুমি কি মানে আমাকে বাচ্চাদের মতো ট্রিট করছো? তুমি তো এখন বাচ্চাই হয়ে গেছো। শোনো, লক্ষ্মী ছেলে হয়ে থাকবে, বুঝলে? খাওয়া দাওয়া করে নেবে, ওষুধও খাবে, আর মায়ের কথা শুনে চলবে। আমি আসি, যত তাড়াতাড়ি সম্ভব ফিরে আসবো। না না, তোমাকে সেরকম ভাবে তাড়াহুড়ো করে আসতে হবে না শিমু। তুমি যাও, যতটা সময় তোমার ওখানে লাগে সেটা কাটিয়ে তুমি এসো। তুমি তো এতগুলো ছেলে মেয়ের দায়িত্ব নিয়েছো, সেই দায়িত্বটা তো তোমাকে প্রমাণ করতে হবে। শিমুল, আমি চাই আমার বউ সকলের থেকে আলাদা হোক, সে একেবারে সেরা হোক, আমি সেটা চাই। সবাই যেন একেবারে আঙুল দিয়ে দেখিয়ে বলতে পারে যে এই দেখো, এই হচ্ছে শিমুল ব্যানার্জি, সবার থেকে আলাদা, সব থেকে শ্রেষ্ঠ টিচার। এটা আমি চাই। আর আমি চাই আমার বউ এগুলো অর্জন করুক তার পড়ানোর জন্য, তার গুণের জন্য। হ্যাঁ, এটার মধ্যে তোমার অনেক শত্রু তৈরি হবে, সেটাও আমি জানি, কিন্তু শত্রুদেরকে কিভাবে মিত্র করে নিতে হবে
সেটাও যে আমার বউ জানে, তাই না? হয়েছে? এবার আমি আসি, দেরি হয়ে যাচ্ছে কিন্তু। এসো। যাও, আজ থেকে তোমার সঙ্গে আমার সমস্ত বন্ধন ছিন্ন হলো। এই তো শুরু হলো আমার একার পথ চলা। কি ভেবেছিলে তুমি? খুব কান্নাকাটি করব, কেঁদে কেটে একসা হয়ে যাব। ভুল না তোমার। আমিও ভেবেছিলাম, জানো তো, আমি বোধহয় ওরকমই করব। কিন্তু এখন দেখছি না, আমার খুব হালকা লাগছে, আমার ফুরফুরে লাগছে। মনে হচ্ছে আমার বুকের ওপর একটা পাথর বোধহয় চেপে বসেছিল, যেটা নেমে গেল ফাইনালি। আর তোমার মতো একটা ক্রিমিনালের হাত থেকে আমি রক্ষা পেলাম, এটা কি কম বড় কথা বলো তো? তোমার মতো একটা বাজে মানুষের ছায়া থেকে আমি সরে আসতে পেরেছি, এটা আমার বিরাট জয়। আমি জানি না জীবনে হয়তো এরপরে আমার অনেক জয়ের মুহূর্ত আসবে, কিন্তু কোনোটাই এই মোমেন্টটাকে টাচ করতে পারবে না, একটাও না। যাকে তুমি এখন এঘর থেকে যাও। আমার কেন জানি না আজকে তোমার সঙ্গে হয়তো বেশি হয়তো কথা বলে ফেলছি, বিরক্তিকর লাগছে। প্লিজ চলে যাও ঘর থেকে। আমি চলে যাচ্ছি বিপাশা। আমি জানি তুমি ভালো থেকো, এটা বলারও মুখ নেই আমার। তবু আমি মনে মনে সারা জীবন এটা চাইবো যে প্লিজ প্লিজ আর একটাও কথা বলো না। আর একটা কথাও আমি তোমার থেকে শুনতে চাইছি না। আমার ছাদ থেকে আকাশটা কেড়ে নিয়েছো, আমার পায়ের নিচ থেকে জমিটা সরিয়ে দিয়েছো, আমাকে হাওয়ায় ভাসিয়ে রেখেছো, আর এখন বলছো ভালো থেকো। কতটা নির্লজ্জ, কতটা অভদ্র, কতটা বেহায়া একটা মানুষ হতে পারে গো, কত দূর। তোমাকে না দেখলে না সেটা বুঝতে পারতাম না, তুমি একটা জল জ্যান্ত প্রমাণ তার। তোমাদের মতো মানুষের সঙ্গে না কথা বলাটা বেকার, কারণ তোমাদের লজ্জা ঘৃণা কিচ্ছু নেই, কিচ্ছু নেই। যাকে আমার সঙ্গে যা করলে তো করলে, আমাকে তো যা ঠকান ঠকিয়েছো, ভালো করেছো। আমি পেরেছি ম্যানেজ করতে, আমি ম্যানেজ করে নিয়েছি, সামলে নিয়েছি। দোহাই তোমার, মধুরিমার সঙ্গে ওটা করো না, কিন্তু অন্তত তোমার বাচ্চাটার মুখের দিকে তাকিয়ে এটা করো না। ওকে অন্তত ওর বাবার সম্পর্কে এমন কোনো ইমপ্রেশন দিও না যাতে ও আরো ট্রমাটাইজড হয়ে যায়। অলরেডি ওর অনেক ক্ষতি হয়েছে, অনেক ক্ষতি হয়েছে, অনেক সাফার করেছে মেয়েটা। ওকে আর সাফার করিও না। ওকে ওর বাবা সম্পর্কে রেসপেক্টফুল হতে শিখিও। এমনই আচরণ করো ওর সঙ্গে, ওর মার সঙ্গে, যাতে ওই বাচ্চাটা অন্তত তোমাকে রেসপেক্ট করে। আমি জানি না এই কথাগুলো যে তোমাকে বলছি সেগুলো তুমি বুঝছো কিনা আদৌ। আমি জানি না কথাগুলো তোমাকে বলার কোনো অর্থ আছে কিনা। তুমি বুঝবে না, বুঝলেও সেটা মানবে না। তবু আমার বলার আমি বললাম। তুমি না প্লিজ আর এখানে দাঁড়িয়ে থেকো না তো। তুমি যতক্ষণ এখানে দাঁড়িয়ে থাকবে তত আমার অস্বস্তি বাড়বে। তুমি প্লিজ এখান থেকে চলে যাও। তুমি গেলে আমার একটু রিলিফ হয়, আমি একটু শান্তিমতো থাকতে পারি। যাও। কার কাছে কই মনের কথা, কার কাছে কই মনের কথা। মা, ও মা, ভেবেছিলাম দেরি হবে ফিরতে, দেখো তাড়াতাড়ি ফিরে গেছি। এসে গেছে বৌমা, খুব ভালো হয়েছে। খুব, আমি দিয়ে দাও না। আমি পারবো। দেখো দেখি, খুব ভালো হচ্ছে বৌমা। আজ আমার ছেলে কি করেছে জানো? আরে সেই যে তুমি যাবার পর সে দুপুরবেলায় খেয়ে দিয়ে ঘুমিয়েছে, আমি একবার চুপি চুপি গিয়ে দেখলুম শুধু ঘুমোচ্ছে না গো, একেবারে দরজা বন্ধ করে ঘুমোচ্ছে। ভাবলুম থাক, ঘুমোয় নে, ঘুমোচ্ছে যখন থাক, আর ডাকলুম নে। আবার এখন তোমার জন্য অপেক্ষা করছিলাম, আর মনে মনে ভাবছিলাম যে চা খাওয়ার তো সময় হয়ে এলো, বৌমা যদি সত্যি দেরি করে আসে তাহলে আমি কি করি। যাও যাও যাও, এবার ডেকে তোলো। হ্যাঁ হ্যাঁ ডাকছি। আসলে কি বলো, তোমার অনেক কড়া কড়া ওষুধ খাচ্ছে তো, তাই হয়তো ঘুমোচ্ছে। যত ঘুমোবে তত শরীরটা বেটার হবে।
আর যত জেগে থাকবে মাথায় সব আবল তাবল চিন্তা ভাবনা করবে। ঘুমোচ্ছে ভালোই হয়েছে, তাড়াতাড়ি সুস্থ হয়ে উঠবে দেখো। ঠিক বলেছো তুমি মা, সত্যিই তো রাতে ঘুম হয় না। আমি না আজকাল যে আমার কি হয়েছে জানো, খালি সব কিছুতে ভারী উদ্বেগ, ভারী উদ্বেগ। আমি গেলুম তো, গিয়ে দরজাটা তো ধরো আবজানো আছে, মানে ওই ধাক্কা মারলে খুলে যাবে, সাহস করলুম না খুলতে। হ্যাঁ গো, আসলে ভেজানো দরজাটা খোলার সাহস আমার নেই, এমন উদ্বেগ হয়েছে আজকাল। খালি মনে হয় যে কি জানি। ঠিক আছে মা, আমি ওপরে গিয়ে দেখছি। মা তুমি নিজে ঠিকমতো খাওয়া দাওয়া করেছিলে? জীবন তো বাঁচতে তো হবে, পেটে দুটি দিতেই হবে, না খেয়ে কি করবো বলো? খেয়েছি গো। বলছি তোমার ছোট ছেলে এসেছিল নাকি? না, আজ আর সে আসেনি। শুনলাম যে দিন কয়েকের মধ্যেই নাকি সে তার বউকে নিয়ে বাড়িতে ঢুকে যায়। ওই পাড়া প্রতিবেশীদের কাছে শুনলাম আর কি। তারা তো এই কথাও বললে যে ছেলের বউ নাকি জামিন পেয়ে যাচ্ছে, সে খবর নাকি কাগজেও বেরিয়েছে। তাই? তাই গো বৌমা, ছেঁচে 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 কি দিনকাল পড়লো বলো দেখি বৌমা। আর এই বাড়িটাকে তারা সব কি বানিয়ে ফেলবে। ও কি কথা, এ বাড়ির খবর এখন বাড়ির লোকেরা জানে না, পাড়ার লোকেদের কাছে গিয়ে জানতে হবে। কি আর করা যাবে, কপালে যা ছিল হয়েছে। আমি ওপরে যাই। তুমি গিয়ে পরাগকে ডেকে বসো, আমি তোমাদের দুজনের চা নিয়ে এক্ষুনি আসছি। দাঁড়াও। দাঁড়াও মানে? এগুলোই খুব খারাপ লাগে। আমি এসেছি তুমি চা করবে? আমি চা করব, আমি যাচ্ছি তোমার ছেলের ঘরে, এসে চাটা আমি করব। দাঁড়াও। আরে আরে কি বলিও, কি কথা? আমি কি এখন খেটে খুটে এলুম যে আমি চা করবো না? খেটে খুটে এলে তো তুমি। এরপরে যেই সন্ধে হবে অমনি ওই ফ্রিজ থেকে সমস্ত খাবার বার করো রে, একে একে তাকে গরম করো রে, সবাইকে বেড়ে বেড়ে দাও রে, টেবিল মোছো রে, বিছানা করো রে, সবই তো তুমি করবে। তাইলে আমি কি করব? আমি অন্তত এখন চাটা করি, আর আমি তো তখন ওই যে এক কাপ চা নিয়ে গিয়ে টিভির সামনে বসবো, ব্যাস আমার তো হয়ে গেল। আর তো আমি কি উঠতেই পারবো না। তুমি তো রোজ তাই করো গো। তাই তো। তুমি ওই সময়টায় বিকেল বেলা চা খেতে খেতে আয়েশ করে টিভি দেখো না? আজও তাই করবে। আর কোনো কথা না, আমি তোমার ছেলের ঘরে গেলাম। বলিও কি কথা? না আমি কোনো কি কথা বলি? না, আমি করবো চা। দেখো দেখি বৌমা। কি গো কোথায়? দেখো বলেছিলাম দেরি হবে ফিরতে, তাড়াতাড়ি কিন্তু ফিরে এসেছি। ওষুধ খাওয়ার সময় হয়ে গেছে। বাথরুমে তো নেই, বাথরুম তো খোলা, তাহলে গেল কোথায়? পরাগ, এ কি ওষুধের বাক্সটা এখানে কেন পড়ে? ওষুধগুলো নেই। এ কি এখানে যে সুটকেস ছিল সেটাও তো নেই, ওষুধও নেই। ও কোথায় যাবে?